ক্লাসে হচ্ছে আলোচনা করেছি যে পর্যাবৃত্ত গতি কি এবং পর্যাবৃত্তিক গতি কারা এবং পর্যাবৃত্তিক গতি কোন ধরনের সমীকরণ ফলো করে চলে এবং তাদের গতিবেগ কি রকম, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পুরো ক্লাসটাই আমরা মূলত ব্যয় করেছি, বা ব্যয় তো না, পুরো ক্লাসটাই আমরা মূলত ইউজ করেছি যে গতির সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য, যে x ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস ডেল্টা, এই সমীকরণটাকে আনার জন্য আমরা অনেক কথা বলেছি, অনেক ক্যালকুলেশন করেছি। শেষ পর্যন্ত আমরা যে সমীকরণে আসতে পেরেছি, আমি যদি আবার একটু লিখি, এক্স একটা গতির সরণের সমীকরণ হচ্ছে গিয়ে কত, আমরা দেখেছি a sin ওমেগা টি মাইনাস কত ডেল্টা। ওকে, এটা আমরা দেখেছি। এখান থেকে আমরা দেখেছি ভি এর মান আসছিল হচ্ছে গিয়ে কত, ওমেগা এ, ওমেগা এ কস কত এসেছিল, কস ওমেগা টি মাইনাস ডেল্টা এসেছিল। এবং আমরা আরো দেখেছি যে ভি এর মান আসছিল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ভি এর সমীকরণ এরকম দুইটা এসেছিল। তো যখন হচ্ছে গিয়ে আমাদের সময় দেওয়া থাকবে তখন আমরা গতিবেগ এটা নিয়ে কাজ করব, যখন আমাদের সরণ দেওয়া থাকবে তখন আমরা গতিবেগ ভি পরেরটা সমীকরণ নিয়ে কাজ করে থাকবো। এবং আমাদের পরীক্ষার হলে কোশ্চেনে যদি তোমার দেখবা কোশ্চেন একটা বললো যে এই সময়ে বিস্তার দেওয়া আছে, সরণ কত, তোমাকে দশা নিয়ে, যেমন এখানে বলেছে যে দশা যে ধ্রুবক আছে ডেল্টা, এইটা নিয়ে যদি কোনো কথা না বলে তাহলে ধরে নিবা এটার মান 0 নিয়ে কাজ করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি ত্বরণ দেখেছিলাম যে ত্বরণের রাশিমালা কি রকম এসছে? ত্বরণ দেখিনি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা হচ্ছে কি একটু ত্বরণ নিয়ে কথা বলি, যে দেখি আমরা ত্বরণ কিরকম আসে, ত্বরণ কিভাবে আসে। আমরা ত্বরণের রাশিমালা দ্বিমাত্রিক গতিতে বা গতিবিদ্যা চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে ত্বরণ মানে হচ্ছে কি কত, এ ডিভি বাই ডিটি। তো ভালো কথা, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। এখানে আছে এ, এখানে ডিডিটি। তোমরা নিশ্চয়ই ডিফারেন্সিয়েশন, তোমরা বলেছো যে তোমাদের কলেজে যে ডিফারেন্সিয়েশন পড়ানো হয়েছে বা ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে। তো আমরা যদি এটাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে পারবো। ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমরা যেহেতু সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ওমেগা এবং এ এটা বাহিরে চলে আসবে। আর কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, সাইন থিটা, এটা কত হবে, ওমেগা টি মাইনাস ডেল্টা। কসকে ডিফারেন্সিয়েশন করলে সাইন থাকবে, কসের সাথে যা থাকবে তাই হয়ে যাবে। এখন যেহেতু কসের ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টাইম ফাংশন আছে, তাহলে অবশ্যই এই পুরো ব্র্যাকেটটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই পুরো ব্র্যাকেটটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ওমেগাটা হচ্ছে গিয়ে বাহিরে চলে আসবে, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। তাহলে ওমেগা দিয়ে গুণ হবে, আর ওমেগা দিয়ে গুণ করলেই হয় স্কোয়ার। কিন্তু কস কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস হয়। এই কারণে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। তো এইখান থেকে খেয়াল করে দেখো, এই যে এটা এই এইটুকের ভিতরে খেয়াল করে দেখো, এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা, এটাকে লেখা যায় এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টাকে এক্স লেখা যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি ওমেগা মানে কত, এ ওমেগা স্কোয়ার ইন্টু কত, এক্স। ওকে, এখন মাইনাস কেন এসেছে, এটা মাইনাস কেন এসেছে সেটাই ব্যাখ্যা করতে চাচ্ছি আমরা। এটা হচ্ছে একটা সরল দোলক, আমরা স্প্রিং থেকে সরল দোলক নিয়ে ব্যাখ্যা করাটা অনেক সহজ হয়, কারণ স্প্রিংটা বারবার খুব একটা সংকোচন প্রসারণের মধ্যে সীমিত থাকে বলে ওটা কিনে ব্যাখ্যা করা সহজ হয় না। খেয়াল করে দেখো, একটা দোলক যতই এদিকে উপরের দিকে যেতে থাকে, উপরের দিকে যেতে থাকবে, ততই হচ্ছে গিয়ে কি তার গতিবেগ কমতে থাকে, তাই না? আমরা লাস্ট ক্লাসে পড়ে এসেছি যে যতই এ বিন্দু থেকে একটা দোলক এ থেকে বি এর দিকে যেতে থাকবে ততই তার গতিবেগের মান বা বেগের মান কমতে থাকে। কেন কমতে থাকে, নিশ্চয়ই কোন একটা কিছু বাধা আছে। সেই বাধা মানে কি, বাধা হচ্ছে এক ধরনের ফোর্স বা বল। আর ফোর্স ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু কি এম এ, তার মানে কি ত্বরণ আছে। তাহলে ত্বরণ কোথায় আছে, তো এই ফোর্সে তার যেদিকে এ থেকে যতই বি এর দিকে যাবে একটা বাধা কাজ করবে, এবং এই বাধাটা হচ্ছে সরণের সাথে সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ওকে, তুমি যতই এ থেকে বি এর দিকে যাবো তোমাকে মনে হবে কি পেছন দিকে কেউ একজন টানতেছে, তুমি যতই বি এর দিকে যেতে থাকবা এই বাধার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এই কারণে আমাদের এখানে একটা কি আসছে, মাইনাস এসছে, কারণ এখানে সরণ হচ্ছে এফটা হচ্ছে গিয়ে কি তার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এক্স এর মান যত বাড়বে ফোর্স এর মান তত বাড়বে, কিন্তু ফোর্সটা কোন দিকে বাড়বে, বিপরীত দিকে, এবং একটা সময় বি বিন্দুতে গিয়ে এদিকে হচ্ছে ফোর্স কাজ করবে আর সরণ হচ্ছে গিয়ে তোমার এইদিকে হবে। ওকে, আচ্ছা, বিপরীত দিকে হবে। এই হচ্ছে গিয়ে আমাদের ফোর্সটা যেটা আমরা লিখতে পারলাম।
তো এইখান থেকে আসছে ওমেগা ইকুয়ালস টু কত, মাইনাস আসছে। কেন মাইনাস আসছে? কারণ ফোর্সটা যেহেতু মাইনাসের সাথে রিলেটেড, এই কারণে একটা আসছে। এই ফোর্সটা হচ্ছে কি আমাদের বল ধ্রুবক, ঠিক আছে। এই ফোর্সটাকে কি বলা হয়? এই ফোর্সটাকে বলা হয় বল ধ্রুবক, ঠিক আছে, মনে রাখবা। এটাকে বলা হচ্ছে, এখানে আমরা লিখি বল ধ্রুবক। এটা আমাদের মাঝে মাঝে পরীক্ষাতে আসবে, যে একটা ডাটা দিয়ে থাকবে, বলবে যে বল ধ্রুবকের মান কত। তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব বল ধ্রুবকের মান? এফ সমানুপাতিক কত, মাইনাস কে এক্স, ঠিক আছে, মাইনাস কে এক্স। এবার খেয়াল করে দেখো, আমরা এফ এর বদলে কি লিখতে পারি? এই ববের ভর এম এবং এই ভবের ত্বরণ এ, তাহলে এখানে কত আসছে, মাইনাস কে ইন্টু এক্স আসছে। তো এই হচ্ছে কি আমাদের মূলত রাশিমালা। পরবর্তীতে আমি এটাকে লিখতে পারি কত, এ ইকুয়াল টু কত, মাইনাস কে ডিভাইডেড বাই এম ইকুয়াল টু কত, এক্স। খেয়াল করে দেখেছো একটা, এ ইকুয়াল টু কত, মাইনাস কে বাই এম ইন্টু কত আসছে, এক্স আসছে। আর এখানে কত আসছে, এ এর মান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কত আসছে, এক্স আসছে। তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যদি একসাথে লিখি তাহলে আমরা লিখতে পারি, তো সুতরাং আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন লিখতে পারবো। সেটা কত, আমি দেখতে পাচ্ছি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, কে বাই এম। ওমেগা ইকুয়াল টু কত আসছে, কে ডিভাইডেড বাই এম। কেটা কি, কেটা হচ্ছে গিয়ে আমাদের, সরি 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 সরি, এখানে কেটা বল, এখানে এফটা বল ধ্রুবক না, এটা হচ্ছে কেটা হচ্ছে গিয়ে বল ধ্রুবক, ভুল হয়ে গেছে। এখানে এই কে এর পরিচয়, কেটাকে বলা হচ্ছে গিয়ে বল ধ্রুবক, একটু ঠিক করে নাও। ওকে, বল ধ্রুবক, কে এর পরিচয়, আর এফটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে বল আসবে। সো ওমেগা এস ইকুয়াল টু কত আসছে, কে ডিভাইডেড বাই কত, এম আসছে। কেটা কি, বল ধ্রুবক, আর এমটা হচ্ছে গিয়ে কি, বস্তুর ভর। তার মানে আমরা খুব সিম্পলি দেখতে পাচ্ছি একটা বস্তুর কৌণিক ভরবেগ তার বল ধ্রুবকের উপর নির্ভর করে এবং এম এর উপর মানে ভরের উপরও নির্ভর করে। এই রাশিমালাটা ওমেগা ইকুয়াল টু কে বাই এম, এই রাশিমালাটা যে এখন থেকে শুরু হয়েছে, এই চ্যাপ্টার শেষ হওয়ার আগ পর্যন্ত এই রাশিমালাটা চলতে থাকবে। ওমেগা ইকুয়াল টু কে বাই এম এতবার আসবে যে তুমি আহ দেখবা যে ক্যালকুলেশনে প্রচুর ক্যালকুলেশন করতে গিয়ে দেখবা যে এতবার আসছে যে তোমার এটা একসময় দেখা যাবে যে তুমি এটাকে ওমেগা মানে কে বাই এমটাকে ইউজ করতে হবে, বা কেটাকে ওমেগা এম দিয়ে ইউজ করতে হবে। তো যাই হোক, আমরা ত্বরণের রাশিমালা ক্যালকুলেশন করতে পেরেছি এবং হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ার মান, ওমেগা স্কোয়ার কে বাই এম, এই ওমেগা স্কোয়ার সাথে আমরা একটা সম্পর্ক প্রতিপাদন করতে পেরেছি। তো আশা করি এখন থেকে আমরা যে সমীকরণগুলা নিয়ে আমরা কাজ করব সেগুলো নিয়ে আমরা পাবো। তো আজকে আমরা আরেকটা সমীকরণ দেখলাম, সেটা হচ্ছে গিয়ে কত, এ ইকুয়ালস টু কত আসছে, মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা, আর অথবা এ ইকুয়ালস টু কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আসছে, ঠিক আছে। আচ্ছা, এক্স এর মান যখন শূন্য, ঠিক আছে, এক্স এর মান যখন শূন্য, তখন ত্বরণের মান কি বলতো? ত্বরণের মান শূন্য। আর এক্স এর মান যখন ম্যাক্সিমাম, এক্স ম্যাক্স কত হয়, এক্স ম্যাক্সিমাম কখন হয়, যখন এক্স এর মান এ হয়ে যাবে, তখন ত্বরণের মান কত হবে, ওমেগা স্কোয়ার এ হবে। ত্বরণের মানও সর্বোচ্চ হবে, তবে বিপরীতমুখী হবে, আমাদের মাইনাস চিহ্ন দিয়ে বিপরীতমুখীটা বুঝাবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের কোনো সম্পর্ক নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারলাম। এইগুলা আমাদেরকে খুব, এই ইকুয়েশনে খুব কাজে আসবে, স্পেশালি এই তিনটা, 1 2 3 4 5 এবং এই 6 7, এইগুলো আমাদেরকে, বা 6 তো না, 7টা, এই কয়েকটা ইকুয়েশন আমাদের এই চ্যাপ্টার জুড়েই থাকবে, বারবার করে আসতে থাকবে। বলো, এখান থেকে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা? আছে? যদি না থাকে আমরা একটা ম্যাথ করি, ক্যালকুলেটর হাতে নাও আর আমরা একটা ম্যাথ করে ফেলি, আসো। ম্যাথটা হচ্ছে এরকম, কোশ্চেনটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। পর্যায়বৃত্তিক গতি সম্পন্ন কোনো বস্তু কণার, লিখে ফেলো, পর্যায়বৃত্তিক গতি
সম্পন্ন কোনো বস্তু কণার ভর বিস্তার এবং কম্পাঙ্ক যথাক্রমে 200 গ্রাম, 12 সেন্টিমিটার এবং 5 হার্জ। ওকে, আমরা লিখলাম যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার ভর বিস্তার এবং কম্পাঙ্ক যথাক্রমে 200 গ্রাম, 12 সেন্টিমিটার এবং 5 হার্জ। আমাদেরকে কি কি ক্যালকুলেশন করতে হবে? নাম্বার 1, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এটা যে একটা লিখে ফেলাম যে আদি দশা হচ্ছে গিয়ে 0। আদি দশা 0 মানে ডেল্টা এর মান 0 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আদি দশা 0 মানে ডেল্টা এর মান 0 নিয়ে কাজ করতে হবে। আমাদের কোশ্চেন নাম্বার 1 সমাধান করতে হবে যে 2 সেকেন্ড পর বস্তুটির সরণ বেগ এবং 2 সেকেন্ড পর বস্তুটির সরণ বেগ এবং ত্বরণ নির্ণয় করো। এটা হচ্ছে নাম্বার 1। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে বল ধ্রুবক, বস্তুটির বল ধ্রুবক কত? বস্তুটির বল ধ্রুবক কত? ওকে, ম্যাথটা কি আমরা করতে পারবো নাকি করে দিব? করতে পারবা তোমরা? তানভীর, নাহিয়ান, উদয়, বুশরা? করে দিলে ভালো হয়। করে দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, একটা ম্যাথ আমরা শুরু করি। আমরা বলেছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার ভর বলে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। আমরা এই ধরনের ম্যাথের বেলায় তোমাদের হাতের কাছে সবার সূত্র আছে। আমরা দেখতে পাচ্ছি ভর এম কত? 200 গ্রাম। লিখে ফেলো, মানে কত? 0.2 কেজি। একে একে লিখে ফেলি। বিস্তারকে কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল এ দিয়ে। বিস্তার কত বলে দিয়েছে? 12 সেন্টিমিটার। আমরা কি সেন্টিমিটারে রাখবো? মোটেও না, এটাকে নিতে হবে মিটারে নিতে হবে। এবং কম্পাঙ্ক বলে দিয়েছে এফ এর মান কত? 5 হার্জ। খেয়াল করে দেখো, এফ এর মান যখন বলে দিবে তুমি টি এর মান ক্যালকুলেশন করে ফেলবে। টি কোত্থেকে আসবে? 1/f কত হবে? 1/5 সমান কত হবে? 0.2 সেকেন্ড। ঠিক আছে, এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে হবে সরণ। সরণ মানে কি? এক্স এর মান। এক্স কত? সমীকরণ তুমি কিন্তু জানো, এ সাইন ওমেগা টি। কারণ আমাদেরকে বলে দিয়েছে আদি দশা 0। আদি দশা 0, এই লাইন থেকে আমাদেরকে বুঝতে হবে যে ডেল্টার মান ছিল, ওই ডেল্টাটাকে 0 নিয়ে কাজ করতে হবে। তো এখন তুমি মান করে ফেলো। ওমেগা মানে হচ্ছে গিয়ে কত? 2π/ক্যাপিটাল টি। ওমেগা মানে হচ্ছে 2π/ক্যাপিটাল টি। ওমেগাকে আমরা দুই ভাবে লিখতে পারবো। ঠিক আছে, ওমেগাটাকে আমি বক্সে এখানে লিখে দিচ্ছি। ওমেগাকে আমি লিখতে পারবো দুই ভাবে, 2π/ক্যাপিটাল টি, অথবা ওমেগার বদলে আমি লিখতে পারবো 2π/f। এটাও লিখতে পারবো। যেটা খুশি তুমি সেটা লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ম্যাথটা আমরা সমাধান করার চেষ্টা করি। এখন তোমরা পারবা। তবে একটা জিনিস খেয়াল করবা, তোমরা যখন এই চ্যাপ্টার ম্যাথ গুলা করবা, তুমি যখন এখানে পাই বসাবা, তুমি ক্যালকুলেটরের পাই এর মান কত বসাবা বলো তো? ক্যালকুলেটর পাই এর মান কত বসাবো? 3.1416 যদি বসাও, তাহলে ক্যালকুলেটরকে তুমি রেডিয়ান মোডে নিয়ে কাজ করবা। ওকে, রেডিয়ান মোডে ক্যালকুলেটর দেখবা উপরে যে স্ক্রিন আছে, উপরে ছোট করে একটা লেখা আছে এরকম ডি। ডি মানে হচ্ছে ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। আর তোমাকে তখন মোড প্রেস করবা, ক্যালকুলেটর শিফট, দেখবা ক্যালকুলেটর উপরের সারিতে মোড বলে একটা কথা আছে। দেখবা মোড যদি হলুদ অক্ষরে লেখা থাকে বা হলুদ লেটারে লেখা থাকে, তখন শিফট প্রেস করে মোডে প্রেস করবা, তখন দেখবা সেখানে ডিগ্রি, রেড, গ্রেড এগুলা কিছু হবে। তখন সেটাকে রেডিয়ান মোডে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, অন্যথায় কিন্তু তোমাদের অঙ্ক স্যার মিলবে না। স্যার
হ্যাঁ স্যার বলো। মানে ডিগ্রিতে যখন কাজ করব তখন 180 দিয়ে কাজ করলে আমার একই রকম অ্যান্সার আসবে, কোনো হ্যাঁ প্রবলেম হ্যাঁ হবে না কাজ না, করতে? কোনো সমস্যা হবে না। 180 দিয়ে কাজ করবা, তুমি যখন ডিগ্রি মোডে নিয়ে কাজ করবা তখন 180 নিয়ে কাজ করবা। তবে একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যখন ওমেগা এর মান হিসেব করবা, হ্যাঁ ওমেগার মান হিসেব করবা, তখন এফ এর মান মনে করো দেওয়া আছে 5, তখন তুমি ওমেগার, তোমাকে ক্যালকুলেশন বললো যে ওমেগার মান কত, তুমি কি লিখবা এখানে? 2 পাই ইন্টু কত লিখবা? 5 লিখবা না? তাহলে কত হলো? 5 দ্বিগুণে 10 পাই লিখবা, 10 পাই। তখন তুমি যখন 10 পাই লিখবা, পাই এর মান কি তুমি রেডিয়ানে লিখবা, 3.1416 লিখবা, না 180 লিখবা? এটা আগে বলো, বলো। তুমি যদি পাই এর মান 3.1416 তো লিখবো। 3.1416 যদি লিখো, তাহলে ওমেগা ইউনিট আসবে রেডিয়ান পার সেকেন্ড। ওকে। আর যদি হুম। তুমি পাই এর মান তুমি যদি সাপোজ ডিগ্রিতে লিখো, 180 লিখো, তখন তোমাকে একক লিখতে হবে ডিগ্রি পার সেকেন্ড। তো তোমার কি দুই ভাবে ম্যাথ আচ্ছা। যাতে না হয়ে যায়, ও, এই কারণে সব সময় তুমি পাই এর মান 3.1416 নিয়ে কাজ করবা, এবং ওমেগার মান রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে কাজ করবা। কারণ আমাদের আশেপাশে যতগুলো সংখ্যা আছে সবগুলাই হচ্ছে রেডিয়ান এককে প্রকাশিত। যেমন এই কলমের দৈর্ঘ্য রেডিয়ান এককে প্রকাশিত, এই কলমের ব্যাস রেডিয়ান এককে প্রকাশিত, এই কলমের ঘনত্ব, এই কলমের বৃত্তের, এই কলমের আয়তন, ব্যাসার্ধ সবকিছু হচ্ছে রেডিয়ান মোডে আছে। তো সুতরাং চেষ্টা করবা সবকিছুকে রেডিয়ান মোডে নিয়ে কাজ করা। আর তুমি এখানে যখন কোণের মান বসাবো তখনই অবশ্যই চেষ্টা করবা কিসে কাজ করার? রেডিয়ান মোডে নিয়ে কাজ করার। সবাই বুঝতে পেরেছো? ডিগ্রি মোডে নিয়ে কাজ করলে এক্স এর মান মিলবে, কিন্তু তুমি যখন আলাদাভাবে ওমেগার মান হিসাব করতে যাবা, তখন যখন পাই এর বদলে 180 বসাবা, তখন কিন্তু কত আসবে? তোমার 1800 ডিগ্রি পার সেকেন্ড আসবে। বুঝতে পেরেছো? এই কারণে আমি বলবো তোমাদেরকে সবাই রেডিয়ান মোডে নিয়ে কাজ করার চেষ্টা করবা, তাহলে ভুলটা হবে না। আর এগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে ফাইন। আমাদের কিন্তু পরীক্ষা হলে যখন এমসিকিউ থাকবে এই ম্যাথটা, তখন কিন্তু ডিগ্রি মোডেও অ্যান্সার দেওয়া থাকবে, রেডিয়ান মোডেও কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে। ঠিক আছে? তখন ইউনিটটা হচ্ছে কি উলট পালট করে দিবে, তখন আমাদেরকে ভালো মতো করে চেক করে অ্যান্সার বসাইতে হবে। সো আমরা কাজ করে ফেলি। ওমেগার বদলে আমি কি লিখতে পারি? 2 পাই এফ, ভালো কথা। আর ক্যাপিটাল এ এর মান কত? 0.12 লিখে ফেলো, 0.12, এখানে হচ্ছে গিয়ে সাইন। আর ওমেগার বদলে আমি লিখতে পারি 2 পাই, এখানে লিখো 2 পাই, এফ এর মান হচ্ছে গিয়ে কত? 5, এফ এর মান হচ্ছে গিয়ে 5। এবং সময় কত? টি এর মান হচ্ছে 0.2, তাহলে এখানে 0.2 ব্র্যাকেট দিয়ে নিবা। এখন দেখো এক্স এর মান কত আসছে। বুঝা গেছে? সবাই বুঝতে পারছো কেন আমরা ডিগ্রি রেডিয়ান এগুলাতে নিয়ে কাজ করব? এগুলা ভুল করা যাবে না। কত আসছে বলো তো? আমরা রেডিয়ান, এখানে রেডিয়ান মোডে নিয়ে কাজ করবা। ঠিক আছে? আচ্ছা দেখি এখানে জিরো আসে কিনা। জিরো আসার কথা, তাহলে 2 পাই ইন্টু 5 ইন্টু 0.2। না, জিরো তো আসে নাই, 0.013 এটা আসছে। ওকে, আমি তো একটু ভুল করেছি, সবাই থাকো থাকো থাকো। টি এর মান, টি এর মান কত? আমাদেরকে বলেছে বস্তুটি 2 সেকেন্ড পর বস্তুটির স্মরণ কত। টি এর মান কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে টি এর বদলে 2 বসাতে হবে। ঠিক আছে? আমি একটু এখানে ভুল করে ক্যাপিটাল টি এর মান বসিয়ে দিয়েছিলাম, এখানে স্মল টি হচ্ছে। তাহলে দেখো কত হয়? 2 ইন্টু 3 পয়েন্ট, আমরা যদি পাই এর মান বসাই ইন্টু 5 ইন্টু 2, এটা কত আসছে? সাইন অ্যান্সার। ক্যালকুলেটর সেট করে নিই। 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 2, সাইনের মান আসছে এরকম, এটার সাথে 0.12 গুণ করে দিলে আমাদের অনেক ছোট একটা ভ্যালু আসে। এটাকে ইঞ্জিনিয়ারিং মোডে নিলে এটা হবে 1.7 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 5 কি আসছে? মিটার আসছে। এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে নিই তাহলে 100 দিয়ে গুণ করে ফেলতে হবে। 100 দিয়ে গুণ করলে এটা হবে অনেক ছোট একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে গিয়ে কত? 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে? 3 সেন্টিমিটার আসবে। ম্যাথটা বুঝতে পেরেছো সবাই? স্যার এত ছোট আসে না একটু। স্যার পাই দিয়ে তারপরে হচ্ছে ওখানে রেডিয়ান বসিয়ে দিব, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ।
কিন্তু স্যার আমার তো হচ্ছে 0.7524 এরকম হচ্ছে এটা এক্স এর মান, স্যার। তাহলে আমি কোথাও ভুল করেছি। এক্স এর মান আমার আসছে 0.1 0.1 আসছে না? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার তাহলে করে ফেলি। 2 ইন্টু, আমার ক্যালকুলেটর কি, তাহলে আমি হয়তো ভুল করেছি কোথাও। সাইন অ্যান্সার, এবার তো 0 আসছে। জি স্যার। 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 2, হ্যাঁ এটার সাথে যদি আমরা গুণ করি 0.12, তাহলে অলমোস্ট 0 আসছে। পাই এর মান যদি তুমি ওই যে ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে পাই বসো তাহলে 0 আসে, আর যদি জি স্যার 0 3.1 আসে ওই স্যার। আর যদি 3.1416 বসো তাহলে আমাদের এরকম রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা আসবে। বুঝতে পেরেছো সবাই? একটু ঠিক করে দেখো, 3 পাই এর মান 3.14, আর তুমি এটাকে ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকলে রেডিয়ান মোডে নিয়ে নাও। ঠিক আছে, ডিগ্রি মোডে থাকলে রেডিয়ান মোডে নিয়ে নাও, তাহলে দেখবা এক্স এর মান এরকম আসছে। আচ্ছা, আমাদের এক্স চলে আসলে এবার আমরা ভি করে ফেলি। ভি এর মান কত? ভি কত? ভি এর সমীকরণ কি খেয়াল স্যার তোমাদের রেজাল্ট কি এইটাই লিখবো না 0 লিখবো? মানে পায়ের মানে 180 বসালে তো ডাইরেক্ট 0 আছে। হ্যাঁ, পায়ের মান 180 বসলে তো ডাইরেক্ট 0 আসে। এখন আপাতত এই ম্যাথের জন্য এটাই লিখো, কারণ আমি তো হুট করে ম্যাথটা দিয়েছি, এত কিছু চিন্তা ভাবনা করে দেইনি। তো ডেফিনেটলি তোমার পরীক্ষার হলে যখন এই ধরনের কনফিউশন থাকবে, কোশ্চেন সেভাবেই করা হবে। ঠিক আছে, ওকে। তো আমি হচ্ছে কি, ধরো এখানে 2 সেকেন্ড না দিয়ে ধরো মানে অন্য কিছু একটা এমন ভাবে দিব নাম্বারটা যাতে করে তোমার এই কনফিউশনে না পড়তে হয় তোমাদের। বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। এবার আমরা ভি এর মান করে ফেলি। ভি এর মান কিভাবে আসবে? তোমাদের খাতা উল্টিয়ে দেখো, ভি এর মান যে সূত্রটা দেখা আছে, এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, লেখা আছে না? জি স্যার লেখা আছে। তো এখন তুমি এ এর মান জানো, ওমেগার মান কোত্থেকে পাবা? ওমেগার মান ওই যে বলেছিলাম, ওমেগা মানে হচ্ছে গিয়ে কত, 2 পাই এফ। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 5 2 10, 10 পাই 10 পাই, এটা কত হবে? 31.416, এটা হচ্ছে ওমেগার মান। এটা কত হবে? রেডিয়ান পার সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এম এর মান, এ এর মান, সব কিছুর মান আমরা একে একে ক্যালকুলেশন করতে পেরেছি। কম্পাঙ্কের মান দেওয়া থাকলে আমরা পর্যায়কাল, কৌণিক গতিবেগ এগুলোর মান খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, ভি এর মান কত আসছে, করে ফেলো। তুমি এ এর মান হচ্ছে কি 0.12, এক্স এর মান তুমি এরকম পেয়েছো, এক্স এর মান এরকম আসে, এটাকে স্কোয়ার করলে 0 কাছাকাছি আসবে। 0.12 স্কোয়ার, 0.12 ইন্টু 31.416, এটা আসে আমার, যেটা রেজাল্ট আসে 3.77 আসছে আমার। 3.77 একক কি হবে? মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। এখন আমাদেরকে বলেছে বস্তুটির বল ধ্রুবকের মান, সরি, ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণ কিভাবে নির্ণয় করবা? ত্বরণ তো সোজা, ত্বরণের সূত্র কি ছিল বলো দেখি? আচ্ছা চলে সূত্র। ত্বরণের সূত্র মাইনাস ছিল ওমেগা স্কয়ার এ। a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা ছিল না? ওমেগা জি স্কোয়ার স্যার। এক্স। ওমেগার মান কোত্থেকে বাবা? এই যে দেওয়া আছে ওমেগার মান 31.416, 31.416, এটাকে স্কোয়ার করো, মাইনাস আছে একটা, স্কোয়ার করো, আর এক্স এর মান তুমি যেটা পেয়েছো ওইটাই বসাবা। 1.7 tan ইনভার্স -5, সরি, মিটার এককে বসাবা। এটা একক হবে কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখে ফেলি আমরা এই মানটা কত আসছে। 31.416 স্কোয়ার ইন্টু 1.7 tan ইনভার্স 5, এটা আমাদের আসছে 0. ওমেগার মান আসছে মাইনাস 0। স্যার হ্যাঁ বলো। তো এইমাত্র হিসাব করলাম আসছে 6.115 এরকম কিছু কোনটা? হঠাৎ করে এক্স এর মান, এক্স এর মান? এক্স এর মান এক্স এর মান তোমার কত আসছে? 6.115 6.115। তুমি এর মান কি 176 0.12 নিয়েছো? হ্যাঁ 0.12 ইন্টু সাইন 2 ইন্টু 3.14 ইন্টু 5 ইন্টু 2 এবং ব্র্যাকেট ক্লোজ পরে করেছো? রেডিয়ান দিয়েছি, ব্র্যাকেট দিয়েছো? ব্র্যাকেট দিয়েছি এবার রেডিয়ান দিয়ে দিয়েছি। ব্র্যাকেট দিয়েছো এবং রেডিয়ান। রেডিয়ান তো পুরোটা না, রেডিয়ান শুধু পায়ের মধ্যে হবে। হ্যাঁ রেডিয়ান শুধু পায়ের মধ্যে হবে, রেডিয়ান মানে ওটাই হবে না বুঝলাম না। স্যার। রেডিয়ান রেডিয়ান ওই যে রেডিয়ান সাইন দিয়েছি আর কি পরে,
যে ডিগ্রি সাইন বা রেডিয়ান সাইন অথবা গ্রেডিয়েন্ট সাইন দেওয়া যায় আচ্ছা পাই রেডিয়ান আর কি, পায়ের উপর রেডিয়ান দিলে হচ্ছে ওইটা 180 ডিগ্রি হয়ে আছে, তো রেডিয়ান শুধু পায়ের উপর হবে, ও 2 আচ্ছা, পায়ের রেডিয়ান পাওয়ার 2 সাইন দিতে হবে না, রেডিয়ান সাইন আর দিতে হবে না। তুমি যখন পায়ের মান যখন 3.1416 বসিয়ে দিয়েছো, তখন ক্যালকুলেটর সে বুঝে নিয়েছে তুমি রেডিয়ান এককে কাজ করছো। ও বুঝতে না স্যার, পেরেছো? ও মনে হয় না স্যার ডিগ্রি এটা মোডে করে রেখে না, কাজ করছে, ডিগ্রি মোডে স্যার এটা রেখে হয় কাজ না। করছে। তোমার আচ্ছা আগে বলো নাহিয়ান, তুমি বলো তোমার ক্যালকুলেটর এখন কোন মোডে আছে, রেডিয়ান মোডে আছে না ডিগ্রি মোডে আছে? না স্যার ডিগ্রি মোডেই আছে, ডিগ্রি ডিগ্রি মোডে মোডেই আছে। আছে। ডিগ্রি মোডে আছে তো ইয়েস তুমি স্যার। পাইয়ের বদলে 180 বসায় আবার দেখো কত আসে। ওকে 2 স্যার। ইন্টু 180 পাই ইন্টু 2, পাইয়ের বদলে আলফা 180 জিরো নিয়ে কাজ করে দেখো কত আসে। স্যার শূন্য। কত আসছে? 0 আসছে শূন্য মনে হয়, তাই আসছে। না? 0 আসছে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার তো শূন্য আসছে। শূন্য আসছে। আর তুমি যখন পাইয়ের বদলে 3.14, এখন আমার তো পাইয়ের পর 0.1416 আরো সব অনেকগুলা ভ্যালু আছে না, সবগুলো যদি ভ্যালু বসে তখনও আমাদের এখানে 0 আসতো। বুঝতে পেরেছো? তো স্যার আমার আসছে এখন আমি যদি ডাইরেক্ট পাই বসাই তখন আসছে হচ্ছে 6.1169, ওই তো 6.11 এরকম কিছু একটাই আসবে। এখন তুমি ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নাও। বুঝতে পেরেছো? ক্যালকুলেটরকে এখন রেডিয়ান মোডে ওকে নাও। স্যার। রেডিয়ান মোডে নাও, শিফট প্রেস করে মোডে যাও, দেখবা রেডিয়ান হচ্ছে 5 নাম্বার ঘরে। 5 নাম্বার না, 4 নাম্বার। পেয়েছো? এবার শূন্য আসতেছে। হ্যাঁ, এখন বুঝেছো? আর তুমি যখন এবারও শূন্য আসতেছে ডাইরেক্ট। এবার শূন্য এসছে, হ্যাঁ। তুমি এখন 3 এর বদলে 3.1416 বসাও, দেখো এখন হ্যাঁ 1.7 স্যার, আসছে। হ্যাঁ স্যার ওইটাই বসিয়েছি, 3.1416 বসিয়ে দেখবো। হ্যাঁ, পাই ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে ডাইরেক্ট পাই না বসিয়ে তুমি যখন ক্যালকুলেটর থেকে ডাইরেক্ট পাই ওকে স্যার বসাচ্ছ। এখন, এখন স্যার হ্যাঁ, 1.76 ইন্টু 10 হুম, বুঝতে পেরেছো? ওকে, এইভাবে করে অনেকগুলো ম্যাথ ট্রাই করবা, দেখবা ঠিকঠাক আসবে এক সময়। ওকে, স্যার তাহলে আমরা ওভাবে তো কাজ করার কথা, ওভাবে কাজ করলো না কেন স্যার? ওইভাবে কাজ করা না করার পেছনে একটা কারণ হইতে পারে, এই পুরোটা হচ্ছে গিয়ে ওটাকে আবার পুরোটাকে রেডিয়ান মোডে নিয়ে এরকম নিয়ে কাজ করেছে হয়তো বা, কারণ এখানে 2 নিজেই একটা রেডিয়ান মোডে আছে, এটাকে তুমি যখন আবার রেডিয়ান মোডে নিবা তখন দুইবার রেডিয়ানে স্যার চলে যাচ্ছে। ওভাবেও তো কাজ করছে স্যার, আমার তো ওইটাই আসছে ওইভাবে করে 1.76 ইনটু 10 ইনভার্স 5, হুম, মানে স্যার বাংলা ডিগ্রি রেডিয়ান মোডে তো রেখে স্যার আমার যা ধারণা মতে স্যার রেডিয়ানের এটা বসিয়ে দেয় জাস্ট ডিগ্রি, ডিগ্রি ইনটু রেডিয়ানের যে হ্যাঁ ধ্রুবকটা হ্যাঁ থাকে। হ্যাঁ, ওইটাই তো তাহলে হওয়ার আচ্ছা স্যার, কথা। তাহলে তো সেই হিসেবে তো স্যার ঠিক আসার ঠিকঠাক কথা, একই আসার জিনিস কথা আসার কথা, ছিল, তবে হ্যাঁ, আসলো না কেন? এটাও আমরা ধরতে হ্যাঁ, পারছি। কিন্তু তুমি রেডিয়ান কোন জায়গায় দিছো, শুধু 3.1416 এর শেষে উপর একদম রেডিয়ান হবে? শেষে এক ব্রেকেটের পরে। না না, তাহলে তো হবে না, শুধু পায়ের আমি মধ্যে বলি, রেডিয়ান হবে। আমি ঘটনাটা এক্সপ্লেইন করি, ঠিক আছে? তুমি যখন ব্র্যাকেটের পরে বসাচ্ছ তখন এই 2 সে নিজে একবার রেডিয়ান মোডে আছে। এই রেডিয়ান মোডে তুমি যখন একবার রেডিয়ান বসাচ্ছ তখন 2 কে সে আবার রেডিয়ান করে ফেলতেছে। বুঝতে পারছো? কিন্তু 2 তো আগে থেকে রেডিয়ানে ছিল, এটাকে তো নতুন করে আবার রেডিয়ানে নেওয়ার দরকার নাই, এই কারণে তোমার এরকম একটা অ্যাবসার্ড ভ্যালু আসছে। বুঝেছো? ওকে, এবার আমরা বল ধ্রুবকটা ক্যালকুলেশন করে ফেলি, যে 2 নাম্বারটা বল ধ্রুবক কত হবে। তো বল ধ্রুবকের জন্য আমরা কিন্তু একটু আগে একটা সূত্র পড়ে এসেছিলাম। বল ধ্রুবকের জন্য আমরা যেমন একটা সূত্র পড়ে এসেছিলাম, কি ওমেগা ইস 2 নাম্বারটা করছি, ওমেগা ইস ইকুয়াল টু কত, কে ডিভাইডেড বাই কত, এম। তাহলে কে এর মান কত, ওমেগা স্কয়ার ইনটু কত, এম। ওমেগা স্কয়ারের মান কত দেওয়া আছে, 31.416, আর এম এর মান হচ্ছে কি 0.2, তাহলে আমি কে এর মান পেয়ে যাব। কে এর এককটা কত হবে, নিউটন পার মিটার হবে। এই কে এর একক হবে নিউটন পার মিটার। কত হয় চেক করো তো, 31.416, এটা কি স্কয়ার করে আমি যদি 0.2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে এটা আসে 197 পয়েন্ট সামথিং 4, তাই না? মিলেছে? এরকম এসেছে। তো এইভাবে করে আমরা কিন্তু ম্যাথ গুলা করতে পারবো, আশা করি মনে থাকবে তো। কারো কোনো কনফিউশন আছে এই ম্যাথটাতে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। নেক্সট সেগমেন্টে হচ্ছে গিয়ে আমরা শক্তি নিয়ে পড়বো, বিভব শক্তি, গতি শক্তি, এগুলো নিয়ে একটু পড়াশোনা করব। দেখবা খুব সহজ, কোনো নতুন কিছু না, এগুলো সব পুরাতন কিছুই।
আমরা একটা একটা করে কাজ করলে তোমরা নিজেরা বুঝে বলবা যে এগুলো তো আমরা অলরেডি পড়ে এসেছি। দেখো, আমরা একটু পুরাতন চ্যাপ্টারে ফিরে যেতে চাই। কোন পুরাতন চ্যাপ্টারে ফিরে যেতে চাই? আমরা একটু কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে ফিরে যেতে চাই, এবং তোমাদের একটু রেসপন্স অবশ্যই লাগবে। কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে আমরা যখন স্প্রিং নিয়ে পড়েছিলাম, আমরা একটা কি টার্ম পড়েছিলাম না, স্প্রিং ধ্রুবক, মনে পড়ে? স্প্রিং জি স্যার। ধ্রুবক, হ্যাঁ। ওই স্প্রিং ধ্রুবক নিয়ে যখন পড়েছিলাম তখন আমরা আবার আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি। তো স্প্রিং এর জন্য বিভব শক্তি রাশিমালা আমরা কি পড়েছিলাম মনে পড়ে? স্প্রিং এর বিভব শক্তি কি পড়েছিলাম? ইপি ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কয়ার, এটা পড়েছিলাম না? স্যার তাই না? আচ্ছা, তো স্প্রিং এর বিভব শক্তি আমরা কিন্তু এটা পড়েছিলাম। এখন কথা হচ্ছে স্প্রিং, স্প্রিং এর গতিকে কি পর্যায়ভিত্তিক গতি বলা যাবে? অবশ্যই বলা যাবে, কারণ আমরা লাস্ট ক্লাসে অনেক কথাবার্তা বলে শেষ পর্যন্ত প্রমাণ করতে পেরেছি যে স্প্রিং এর গতি একটা পর্যায়ভিত্তিক গতি। তাহলে একটা সরল দোলকের গতিও কি পর্যায়ভিত্তিক গতি, এবং ফ্যানের গতিও কি পর্যায়ভিত্তিক গতি। তাহলে স্প্রিং এ যদি এই পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হয়, তাহলে একটা সরল দোলকের ভেতরেও এই ধরনের একটা শক্তি, বিভব শক্তি সঞ্চিত হবে। সরল দোলকের জন্য যেমন আমরা পড়ে এসেছি যে এমজিএইচ, যে গ্রাউন্ড থেকে ইকুইলিব্রিয়াম অবস্থান থেকে একটু উপরে উঠলে তার বিভব শক্তি হবে এমজিএইচ। ওইটা নিয়েও কাজ করলেও আমাদের বিভব শক্তি যেরকম আসবে, এটা নিয়েও কাজ করলেও আমাদের একই রকমই আসবে, কারণ ওইখানে আমরা সরলরৈখিক মোশনটাকে নিয়ে কাজ করেছি, আর এখানে আমরা বৃত্তীয় মোশনটাকে নিয়ে কাজ করব, আমাদের একই রকমই আসবে। তো একটা পর্যায়ভিত্তিক গতির বিভব শক্তি রাশিমালা কি হবে? হাফ কে এক্স স্কয়ার যেরকম ছিল ওই রকমই হবে। তো এইটাকে নিয়ে যদি আমি আহ তোমাদের যেমন এমন বললাম, কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে একটু নিয়ে কাজ করলাম বা একটু কথা বললাম, এইখান থেকে এখন আমরা দেখে আসি যে বিভব শক্তির জন্য আমাদের রাশিমালাটা দেখতে কি রকম হবে। এবং আজকে আমরা কিছু গ্রাফ দেখব তোমাদের সাথে নিয়ে, তোমাদের যাতে বোঝা যায়, বুঝতে পারো বিভব শক্তি, বিভব শক্তি রাশিমালা কি রকম হবে। ইপি ইকুয়াল টু কত পড়বো আমরা? হাফ কে এক্স স্কয়ার। খেয়াল করে দেখো, যেহেতু আমরা লাস্ট ক্লাসে পর্যাবৃত্তিক গতির মোশনের ইকুয়েশন পেয়েছি, এক্স এর মান কিরকম পেয়েছি বলো তো? কিরকম পেয়েছি এক্স এর মান? এ এ সাইন সাইন ওমেগা টি ওমেগা টি প্লাস জেড। প্লাস ডেল্টা বা মাইনাস ডেল্টা, যেটা বলতে পারো। তাহলে এটা কত হবে? এ স্কয়ার, এটা কত হবে? সাইন স্কয়ার ওমেগা টি প্লাস বা মাইনাস ডেল্টা। তুমি প্লাস বলে প্লাস বলছো, ঠিক আছে, আমরা প্লাসই লিখি, সমস্যা নাই। তাহলে এখানে বৃহস্পতি রাশিমালা কত হলো? হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এসছে। আমরা একটু আগে পড়ে এসেছি যে ওমেগা মানে হচ্ছে গিয়ে কত? ওমেগা হচ্ছে গিয়ে ওমেগা স্কয়ার কত? কে ডিভাইডেড বাই এম। তাহলে কে এর মানে কে বলতে কত বুঝবো? ওমেগা স্কয়ার ইন্টু এম লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। তাহলে আমরা লিখে ফেলি। তো হাফ, এখানে এম, এখানে ওমেগা স্কয়ার, এখানে লিখলাম এ স্কয়ার, আর এখানে কত লিখলাম? সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এইখানে স্কয়ারটা কার উপর বলো তো? সাইনের উপর। এখানে কিন্তু স্কয়ারটা থিটার উপর না। যেমন তোমরা 9 10 এগুলো পড়ে এসেছো হয়তো, যেমন সাইন 30 ডিগ্রি স্কয়ার, এটা মানে হচ্ছে গিয়ে সাইন স্কয়ার 30 ডিগ্রি। অনেকে কিন্তু ভুল করে দেখা যায় এভাবে লিখে ফেলে যে সাইন 30 স্কয়ার, 900। এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? সাইন 900 ডিগ্রি হয়ে যাবে। সাইন 30 স্কয়ার মানে হচ্ছে সাইন থিটাকে, সাইন 30 ডিগ্রিকে তুমি দুইবার গুণ করতে হবে। এখানে এটা মানে এই না যে সাইন 900 হবে, তো এগুলা ভুল করা যাবে না। ক্যালকুলেটর আমরা কিভাবে প্রেস করব? আমরা প্রথমে ব্র্যাকেট দিব, তারপর সাইন অ্যাঙ্গেলটা লিখবো, তারপর আরেকটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেওয়ার পর তারপর স্কয়ার লিখবো, তখন ঠিকঠাক আসবে। তাহলে আমরা দেখতে পারলাম বিভব শক্তি রাশিমালা এরকম এসছে, রাইট? এরকম আসছে। এখন আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, আসো। এই হচ্ছে কি আমাদের ওমেগা, একটা পেন্ডুলাম। আর লিংক শেষ হয়ে গেলে সাথে সাথে জয়েন করে ফেলবা। তানভীর কি বাসা চলে গেছো? জি স্যার। বাসা তোমার জানি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। স্যার ব্রাহ্মণবাড়ি। গিয়েছো কিভাবে? গাড়ি ঘোড়া তো বন্ধ। স্যার ওই যে মাইক্রো দিয়ে। ও, মাইক্রো দিয়ে, আচ্ছা আচ্ছা। যাক, ভালো যেতে পারছো, এটা একটা খুবই ভালো জিনিস, কারণ শহরে থাকলে একটা পেইন। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। দেখো খেয়াল করে,
এইখানে একটা সরলদোলক আছে, এখানে ফিক্স, তুমি একটা সরলদোলক যুক্ত করে দিলা, এখন তুমি একটা ধাক্কা দিয়ে দিলা, সরলদোলকটা দুলতেছে, মনে করো সরলদোলকে কোনো ঘর্ষণ নাই, কোনো বাতাসের বাধা নাই, কোনো ধরনের বাধা নাই, তাহলে সরলদোলকটা কি আজীবন দুলতে থাকবে? থামবে? মোটেও থামবে না। এখন যদি আজীবন দুলতে থাকে বা দুলতে শুরু করে, তুমি কি দুলতে যদি থাকে তাহলে কি সরলদোলক এই লেভেলের বাইরে যাবে? এই লেভেলের বাইরে যাবে? সে এই লাইন না থেকে স্যার, কখনোই উপরে যাবে উঠতে না। পারবে? যাবে না। সে এই লাইন থেকে নিচে নামবে? কখনোই যাবে না। তার মানে আমি কি বলতে পারি, এই সরল দোলকের জন্য বিস্তার যেটা এ, এটার মান কি ফিক্সড বলা যাবে? জি স্যার, বলা যাবে। বলা যাবে। আচ্ছা, সরল দোলকটা কি একটা নির্দিষ্ট গতিতে চলাফেরা করতেছে না? তার মানে কি তার গতিবেগ কি, গতিবেগের মান কি ফিক্সড। তার মানে কি আমি বলতে পারি তার গতিবেগ এটাও কি, মানে কৌণিক গতিবেগ এটাও কত থাকবে? ফিক্সড থাকবে, তাই না? সরল দোলককে তুমি একটা ভর যুক্ত করে দিয়েছো, এই এম এর মানও কি থাকবে? ফিক্সড থাকবে। সবকিছুই ফিক্সড থাকে, সবকিছু আমরা বলতে পারি। তাহলে দেখো তো, আর এই হাফের মানও ফিক্স। এবার সমীকরণে ফিরে আসো, হাফ এম ওমেগা এ, এই তিনটাই হচ্ছে গিয়ে ফিক্স, এই তিনটাকে তুমি পরিবর্তন করতে পারবা না। তাহলে এর বদলে আমি দেখো তো এইটাই লিখতে পারবো কিনা, ইপি এর বদলে ইপি লিখলাম, আর এই হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার এটার বদলে আমি যদি লিখি ইপি, ইপি ম্যাক্স, ইপি ম্যাক্স দেখা যাবে। আর এখানে কত, এটা হচ্ছে গিয়ে কত, সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে স্যার পেরেছো? বুঝলাম না কি করে এটা। আমরা হচ্ছে গিয়ে যে এইটুকের যে মানটা আছে না, এইটুকের মানটাকে এইটা দিয়ে রিপ্লেস করলাম। তাহলে স্যার সাইন দরকার নাই, সাইনের মান তো মানে চেঞ্জ এটা হবে, ম্যাক্সিমাম। কারণ সাইন তো দরকার আছে। খেয়াল করে দেখো, সাইন কি প্রকাশ করে? সাইন শুধু অ্যাঙ্গেল প্রকাশ করে। যেমন সাইন 90 ডিগ্রি তুমি বসাবে 1 আসবে, বা সাইন 30 ডিগ্রি কত আসবে? 1/√3 আসবে, সরি 1/2 আসবে। কথা হচ্ছে এখান থেকে কি আসবে? একটা মান আসবে। কিন্তু এটা কিসের মান? এটা কি বিভব শক্তি। বিভব আর শক্তি। এখান থেকে কি আসবে? একটা মান আসবে। এই মানের কোনো একক নাই, সাইন থেকে যে মানটা পাবো এটার কোনো একক নাই। তাহলে এই যে বক্স আমি ড্র করেছি, এই বক্স থেকে আমি যে মানটা পাবো, এই মানের তো ডেফিনেটলি একক আছে, এবং সেই এককটা হচ্ছে কি কি বিভব শক্তির এককের সমতুল্য। জি স্যার। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। যেহেতু সাইন স্যার তাহলে থেকে ইপি ম্যাক্স, কেন স্যার লিখলাম ইপি ম্যাক্স বলছি, এর সাইনের কারণ যেহেতু সাইন থেকে আমি একটা মান পাবো, এবং এই বক্স থেকে আমি যে মান পাবো, সাইন থেকে যে মান পাবো তার কোনো একক নাই, আর এই বক্স থেকে আমি যে মান পাবো তার এককটা হবে কি, এই বিভব শক্তি এককের সমতুল্য। তার মানে এইটার একক, এই বক্সের একক, এই বক্স থেকে যে মান আসবে সেই এককটা হবে কি, জুল হবে। আর জুল কিসের একক? বিভব শক্তির একক। তাহলে এই বক্স থেকে আমি যেটা পাবো এটা আর কিছু না, এটা হচ্ছে গিয়ে কি একটা বিভব শক্তি। এবং সেই বিভব শক্তিটা কত, আমি এই বিভব শক্তিটাকে ইপি ম্যাক্স লিখলাম। ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম লিখলাম? কারণ আমাদের বিভব শক্তির মান ম্যাক্সিমামটা, বিভব শক্তির যে সর্বোচ্চ মান সেটাই সবসময় কি ওঠা নামা করবে। এক সময় বাড়বে, এক সময় কমবে, এক সময় শূন্য হয়ে যাবে। এবং যে ওঠা নামা করবে বিভব শক্তির মান, সেটা পুরোপুরি ভাবে নির্ভর করবে এই সাইনের মানের উপর। সাইনের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বিভব শক্তির মান হবে আহ এই বিভব শক্তির মান হবে ইপি ম্যাক্স এর সমান। সাইনের মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে এই বিভব শক্তির মান কত হবে? শূন্য হবে। তার মানে শূন্যর সাথে এটার সাথে গুণ করে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই কারণে এটাকে আমরা ইপি ম্যাক্স দিয়েছি। ক্লিয়ার? নাকি কনফিউশন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো, আরো কথা বলে এটাকে, কনফিউশনটাকে আমরা রিমুভ করি। দেখো আছে বাকিদের? যেমন কনফিউশন যদি থাকে তাহলে আমি আরেকটু সংক্ষেপে লিখি, আমাদের লিঙ্কটা শেষ হয়ে গেছে।